কেমন আছিস? এই তো ভালো। তুই? আলহামদুলিল্লাহ। তোর সাথে এভাবে দেখা হবে কখনো ভাবিনি। সত্যি আমি সারপ্রাইজ। চল এক জায়গায় বসে কথা বলি। কফি শপে চল। আপনারা যান, আমি এখানেই আছি। আমরা যাব মানে? আমি সবার সাথেই কফি খাই না। কথাটা সজীবের দিকে তাকিয়ে বলো। আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, তোর নাম্বারটা দে। ফোনে সিম নেই, তুই দে। আমার সিম নেই। ওকে। সিম নেই কেন? সে অনেক কাহিনী, নেক্সট মিটে বলবো। ওকে, আমি আসি। তারপর হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সজীব চলে গেল। আমি কিছুই বুঝলাম না। তাকে সব নিয়ে মাথা ঘামানোর সময় এখন না। তারপর আমি কিছু কেনাকাটা করলাম। আমরা একটা ঘড়ির দোকানে গেলাম। দেখো কোনটা ভালো লাগে। ভাইয়া তোমার জন্য। না, তোদের জন্য। আমার লাগবে না। এত কথা শুনতে লাইক করে না আমি। সরি। আপনাদের জন্য দুটি পছন্দ করেন, আমার জন্য একটা। ওকে। আমাদের ঘড়ি কিনা হলে আমরা গাড়িতে এসে বসি। কি খাবে লিমা? ভাইয়া ফুচকা। আপনি কি খাবেন? আমিও ফুচকা খাবো। আমি একটা ফুচকার দোকানের সামনে নিয়ে গাড়ি রাখলাম। তোমরা খেতে থাকো, আমি আসি। কই যাবে? 5 মিনিটে আসবো। ভাইয়া তুমি স্মোক করতে যাবে? আরে না, এসব এখন খায় না। আমি জানি, বাট তুমি কোথাও যাবে না, বসে থাকো। ওকে। ওরা ফুচকা খেতে লাগলো। এমনভাবে খাচ্ছে মনে হয় বহু বছর পরে খাচ্ছে। আমি ওদের খাওয়া দেখতে লাগলাম। ওদের খাওয়া শেষ হলে আমি বিলটা দিয়ে দিলাম। আমরা আবার গিয়ে গাড়িতে বসলাম। আচ্ছা, সিম পাওয়া যাবে কোথায়? তুমি যাও, আমি রাস্তা বলে দিচ্ছি। ওকে। তারপর আমরা সিম কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। একে একে আমার সব ফ্রেন্ডকে কল করলাম। শুধু বাসায় ফোন দিলাম না। বাসায় কাউকেই জানানো যাবে না যে আমি সিম ইউজ করতেছি। আর জয়দেরও বলে দিচ্ছি নাম্বার চাইলেই জানি না দেই। শেষে আমি সজীবকে কল করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীল। হুম, বিকালে মিট করব। ওকে। ওকে বাই। কলটা কেটে দিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আমি আর সজীব একটা কফি শপে মিট করলাম। কি কফি বল? ব্ল্যাক কফি। সেই অভ্যাসটা এখনো আছে? বদলানোর চেষ্টা করিনি। এখন বল, হিয়া তোকে দেখি এমন করলো কেন? হিয়াকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। তারপর? আমাদের রিলেশনও ছিল না, বাট একটা ভুলে সব নষ্ট হয়ে যায়। এখনো ভালোবাসো? অনেক। ফিরে আসতে চাইলে ফিরিয়ে নিবি? হুম। ওয়েট। আমি লিমাকে কল করে 10 মিনিটের মধ্যে এখানে আসতে বললাম হিয়াকে নিয়ে। কিছুক্ষণ পর হিয়া আর লিমা কফি শপে আসলো। লিমা এসে আমাদের সাথে বসলো, বাট হিয়া এখনও দাঁড়িয়ে আছে। পরে আমি বলতে শুরু করলাম, দেখো হিয়া, তুমি হয়তো আমার জীবনের সমস্ত কাহিনী শুনছো। ভালোবাসা যদি বিশ্বাসী না থাকে ওইটাকে ভালোবাসা বলে না। দুজন দুজনকে এত ভালোবাসতে যা এখন শুধু ঘৃণায় পরিণত হয়েছে। সজীব তো তোমাকে এখনও ভালোবাসে। এবার সজীব সবার সামনে কান ধরে সরি বলল হিয়াকে। সবাই তাকিয়ে আছে সজীবের দিকে। দেখেন, আপনাকে যদি ভালোই না বাসতো তাহলে নিজের সম্মানের কথা চিন্তা করে হলেও এখানে সবার সামনে কানে ধরতো না। এবার হিয়ার চোখ দিয়ে পানি এসে পড়ল। হিয়া সজীবকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। আমিও সরি। হুম। যদি আবার ছেড়ে যেতে চাও তাহলে পাপ ভেঙে সারা দিন আমার কাছে রেখে দেব। হুম। তাহলে তোরা থাক, আমি আর লিমা চাই। আরে, এক কাপ কফি তো খেয়ে যা। তারপর বসে সবাই কফি খেতে লাগলাম। আচ্ছা, সজীব ভাইয়ের সাথে তোমার কেমন পরিচয়? আমি আর সচিব স্কুল জীবনে ভালো ফ্রেন্ড ছিলাম। হঠাৎ ওর বাবার ট্রান্সফার হয়ে যায়, তাই এখানে চলে আসে। পরে আর কোনো যোগাযোগ করতে পারেনি। ও আচ্ছা। হিয়া তোরা সময় কাটা, আমরা যাই। আমি আর লিমা বাসে এসে পড়লাম। এভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনই আপুর সাথে একবারও কথা হয়নি, তাই একটু ভালো লাগতেছে না। বিকালে আমি, হিয়া আর লিমা সাথে আড্ডা দিচ্ছি। তখনই জয়ের কল। হ্যাঁ মামা বল। মাম্মা, নিধি আপু সব জেনে গেছে সত্যিটা। তুই জানলি কি করে? আজকে আমাকে আর তানহাকে একসাথে দেখেছে। তারপর আমরা সব বুঝিয়ে বলেছি। ওকে বাই। তারপর আমি লিমাকে গিয়ে বললাম কালকে নিধি আপু আসবে। কে বলল? আপু সব জেনে গেছে, আমি শিওর আসবে। তাহলে তো ভালোই। হিয়া তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাইয়া? আমার গার্লফ্রেন্ড হতে হবে তোমার। এসব কি বলছেন ভাইয়া? ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? আরে আগে আমার কথাটা শেষ করতে দে। হুম, বলো। তাহলে? অভিনয় করতে হবে। ভাইয়া কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলুন।
আমি শিওর আপু বিকালে বাসে রওনা দিবে, সকালে এসে চট্টগ্রাম নামবে। নিধি আপু আমাকে ওই দিন অনেক অপমান করছে, তাই আমিও একটু আপুকে কষ্ট দিতে চাই। তুমি সাথে আমার সাথে তাল মিলাবে, বাকিটা আমি দেখব। ওকে ভাইয়া, এতটুকু আপনার জন্য করতেই পারি। ধন্যবাদ। ওয়েলকাম। আর লিমা, তুই ফসকে আবার কিছু বলে ফেলিস না, তোর পেটে তো কোনো কথাই থাকে না। না বলবো না। ওকে। আচ্ছা, তোর আড্ডা দিয়ে আমি রুমে যাই। আচ্ছা। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে সন্ধ্যার বাসে নিধি চট্টগ্রাম যাচ্ছে। জানি। কোনো কন্টাক্ট হয়েছে কি তোদের? না আম্মু, আর এটা নতুন নাম্বার, বাসার সবাইকে দিও। ওকে, ভালো থেকো, বাই। বাই। এরপর আমি বড় আম্মুকে কল করলাম। বড় আম্মুর সাথে কথা বলে গেমস খেলতে শুরু করলাম। কখন যে রাত হয়ে গেল টেরই পেলাম না। রাতে মামি রাখতে আসলো, আমি খেতে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। তখন নানু বলল, কালকে নিধি আসতেছে। জানি, আম্মুর সাথে কথা হয়েছে। সকালে গিয়ে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবি। সরি, পারবো না। তুই না গেলে কে যাবে? আমি সকালে তো অফিসে চলে যাব। লিমাকে পাঠিয়ে দাও। লিমা কি ড্রাইভ করতে পারে নাকি যে ও গিয়ে নিয়ে আসবে? ড্রাইভারকে ঘাস কাটার জন্য রাখছো? তুই গেলে নিধি অনেক খুশি হবে। বললাম তো আমি যাব না। মা, নীল যখন যেতে চাচ্ছে না তাহলে ও যাবে না, লিমা গিয়ে নিয়ে আসবে। ওকে। রাতে খাবার খেয়ে আমি রুমে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন যে নিধি আপুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি অনেক স্যাড মুডে চলে যাব, গাঁজা মদ খাবো, সারা রাত না ঘুমিয়ে কাঁদবো। আসলে আমি জানি নিধি আপু আমাকে অনেক ভালোবাসে। এখন আমাকে ওই অবস্থায় নাকি সহ্য করতে পারেনি, তার জন্য এমন বিহেভ করেছে। আর আপু তখন রাগের মাথায় ছিল। শান্ত হওয়ার পর বুঝালেই হতো। বাট আমার এখানে আসার মূল কারণ হলো নিধি আপুকে একটা শিক্ষা দেওয়া, যাতে নেক্সট টাইম ভুল বুঝবার আগে আমার কথাটা শোনে। আজকে মনটা ফ্রেশ। টানা 15 দিন পর কালকে নিধি আপুকে দেখব। কখনো এতদিন নিধি আপুর থেকে দূরে থাকিনি। এসে ভাবতেছি আজকে চোখে একদম ঘুম নেই। শুধু ভাবতেছি কখন সকাল হবে, কখন নিধি আপুর সাথে দেখা হবে। এসে ভাবতে ভাবতে শেষ রাতে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। নিচে থেকে একটা কফি নিয়ে আমি আবার আমার রুমে চলে আসি। রুমে এসে ব্যালকনিতে চলে যাই। বেলকনিতে বসে কফি খাচ্ছি আর মোবাইলে আমার আর নিধি আপুর ছবি দেখছি। কিছুক্ষণ পর বাসার সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নিধি আপু, হিয়া, লিমা বেরিয়ে আসে। আজকে অনেক দিন পর নিধি আপুকে দেখলাম। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে একদিন ঠিকমতো খায়নি, ঘুমায়নি, মুখটি একদম শুকিয়ে আছে। নিধি আপু গাড়ি থেকে নেমেই আগে আমার রুমের বেলকনির দিকে তাকালো। আমি দেয়ালের পাশে লুকিয়ে পড়লাম। নিধি আপু জানেই নানুর বাসায় এটাই আমার রুম। আমি রুমে এসে খাটে শুয়ে পড়লাম। নিধি আপু কখন রুমে আসবে সে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নিধি আপু রুমের সামনে এসে দাঁড়ালো। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। নিধি আপু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি সামলাতে না পারে খাটের উপর শুয়ে পড়লাম। নিধি আপু খাটের উপর শুয়ে পড়ল। নিধি আপু আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে লিপে এক নাগাড়ে কিস করতে লাগলো। আমি ধাক্কা দিয়ে আপুকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। কি করছেন কি সব? আমার মতো চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরে আছেন, আবার কিস করতেছেন। সরি নীল, আর কখনো এমন হবে না। কি হবে না কি হবে বলছেন এসব? আর আপনি এখানে কেন এসেছেন? প্লিজ মাফ করে দে, আর কখনো তোকে অবিশ্বাস করব না। আমার মতো চরিত্রহীন ছেলের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর আপনি তো ভুল করেননি। দেখ, তোকে ছাড়া এই 15 দিন আমার 15 বছর মনে হয়েছে। প্লিজ আর রাগ করিস না। আবার চোখের পানি গাল পেয়ে পড়ছে। এটা দেখে আমার বুকে চিন চিন ব্যথা অনুভব করলাম। বাট এত সহজে তো মেনে নেওয়া যায় না, একটু হলেও কষ্ট দিতেই হবে, নাহলে এরকম ভবিষ্যতে আবারও করবে। প্লিজ নীল, কিছু বল। কি বলবো আমি? প্লিজ আমাকে তোর বুকে নে। এই 15 দিন একবারও তোর বুকে মাথা রাখতে পারিনি। সরি, পারবো না। আর চরিত্রহীন একটা ছেলের বুকে মাথা রাখবেন আপনি? ব্যাপারটা হাস্যকর দেখায় না? তুই যেমনই হোস, তুই আমার হবু বর। আপনাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। হিয়া আর লিমা ও রুমে আসলো। ওরা এসে এক পাশে দাঁড়ালো।
বিয়ে করবি না মানে কি? ওই যে ওই মেয়েকে দেখছেন, ওর নাম হিয়া। আমি ওকে খুব ভালোবাসি এবং হিয়া আমাকে অনেক ভালোবাসে। একথা বলাতে আপু হাসতে লাগলো। আমি অবাক হলাম। এতে তো আপুর কষ্ট পাওয়ার কথা, বাট আপু হাসতেছে কেন? আমি লিমা আর হিয়ার দিকে তাকালাম। ওরা ইশারায় বলল, আমরা কিছু জানি না।